আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে, যার নাম অফিস রেকর্ড। আমি আপনাদের জন্য অফিসের কাজগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও তৈরি করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দেখাবো এমএস ওয়ার্ডের কিছু বেসিক বিষয়গুলো। আজকে আমরা যা শিখব, ডিক্রিজ ও ইনক্রিজ ইন্ডেন্ট, শেডিং, বর্ডার্স এবং স্টাইলস। আসুন শুরু করা যাক। ডিক্রিজ ইন্ডেন্ট। ডিক্রিজ ইন্ডেন্টটি আমরা মূলত কোনো লেখাকে একসাথে পাশে সরানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমরা দরখাস্তের শেষে এই নিবেদনটি নিয়ে এসেছি ডান সাইডে। মূলত এটি বাম সাইডে ছিল। বাম সাইড থেকে একত্রিতভাবে ডান সাইডে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমরা ইনক্রিজ ইন্ডেন্টে চাপ দেব, এবং যদি আমরা ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে যেতে হয়, তাহলে ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করব। দেখুন, একসাথে দুটি লেখাই, দুটি লাইনই একসাথে পাশে সরে যাচ্ছে। এটি মূলত ডিক্রিজ ও ইনক্রিজ ইন্ডেন্টের কাজ। এবারে আমরা দেখাবো শেডিং। শেডিং মূলত থিমস কালার। আমরা যদি কোনো একটি বিষয়কে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা শেডিং এ চাপ দিই, তাহলে তার ব্যাকগ্রাউন্ড না, পুরো এলাকাটাই, মানে লেখার পেছনের ব্যাকগ্রাউন্ডের পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখছেন, আমি বিভিন্ন কালারে যখন হাত দিচ্ছি, তখন একের পর এক তার পেছনের সাইডের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে শেডিং কাজ করে। আমি যদি চাই এই লেখাটি পুরোটি একটি শেডিং দেব, তাহলে শেডিং এ যে কোনো একটি কালার, ব্যাকগ্রাউন্ডের কালার আমি সহজেই পুরোটা জুড়ে চেঞ্জ করতে পারি। এটি মূলত শেডিং এর কাজ। এবারে আপনাদেরকে বর্ডার্স এর কাজ দেখাবো। বর্ডার্স এর কাজ দেখাতে হলে আমাদেরকে মূলত একটি টেবিল নিতে হবে। আমরা এই জন্য হোমের পাশে থাকা ইনসার্টে ক্লিক করব, তারপরে টেবিল। আমরা এখানে দুটি ঘর নিয়ে ফেললাম। বর্ডার্স এর কাজ হবে মূলত কোনো ঘর যদি আমরা ইনভিজিবল করে দিতে চাই, বা পুরো লেখাটা ঘরের মধ্যে রেখে ইনভিজিবল করতে চাই, তাহলে দেখুন, আমি এখানে একটি লেখা লিখলাম, পাশের ঘরে আরেকটি লেখা লিখলাম, কিন্তু আমি চাচ্ছি দুই লেখাটা দূরত্বে থাকবে, কিন্তু মাঝখানের বর্ডারটি থাকবে না।
সেক্ষেত্রে আমরা বর্ডারসে ক্লিক করব। বর্ডারসে ক্লিক করার পরে দেখুন আমি যদি মাঝের ঘরটি বন্ধ করতে চাই তাহলে আমরা মাঝখানে ইনসাইড বর্ডারসে ক্লিক করলে দেখুন এখানে একটি বর্ডার ছিল, বর্ডারটি মিশে গেছে। মূলত বর্ডারস এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন বর্ডারসের চিহ্ন এখানে পাবেন, টপ বর্ডারস, লেফট বর্ডারস, রাইট বর্ডারস। যদি আমরা নো বর্ডারস করি পুরোটাই ঘরের মধ্যে থাকবে কিন্তু কোনো বর্ডার শো করবে না, বর্ডারটি ইনভিজিবল হয়ে যাবে। এগুলো মূলত বর্ডারের কাজ। অল বর্ডারস দিলে আবার সেটি ফিরে আসবে। আউটসাইড বর্ডার দিলে শুধু বাইরের গুলা মিশে যাবে, ভিতরের বর্ডার গুলা থেকে যাবে। এমন ভাবে আমরা বর্ডারস এর কাজ করতে পারি। এবারে আমরা দেখব স্টাইলের কাজ। হোম বাটনের ভেতরেই একটি স্টাইলের ঘর রয়েছে। আমার লেখাটি যদি আমরা বিভিন্ন স্টাইলে লিখতে চাই তাহলে আমরা স্টাইলের ঘরে ক্লিক করব। স্টাইল, অনেক ধরনের স্টাইল এখানে শো করছে। দেখুন আমি যেই স্টাইলের উপরে হাত দিচ্ছি লেখাগুলো সাথে সাথে চেঞ্জ হচ্ছে। বিভিন্ন স্টাইলের লেখা আছে। বিভিন্ন অফিসে বিভিন্ন সিভির মধ্যে আমরা যদি কোনো স্টাইলের লেখা নিতে চাই তাহলে আমরা এখানে সহজেই স্টাইল চেঞ্জ করে নিতে পারবো। এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। কোনো সমস্যা আমাদেরকে জানাতে চাইলে আমাদের লিংকে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।